আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। আর আমরা চলে এসেছি বেবি আরহামের বার্থডে ভ্লগ নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কোকোমেলন থিমে হচ্ছে গিয়ে ডেকোরেশন করা হয়েছে। আর এই পুরা ডেকোরেশনটা কিন্তু আমার দেবর নাবিল করেছে। খুবই সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল। আর এই যে এখানে আমাদের সব আত্মীয়স্বজনরা এক এক করে চলে এসেছিল। আর সবার আগে এসেছিল বরাবরের মতোই আমার ননদ জান্নাতি। সে ওর আইফোন 14 প্রো ম্যাক্সটা দেখাচ্ছিল ফান করে। এই যে আমার ছোট যা সাম্মি, মাশাল্লাহ খুবই সুন্দরী, ও একটা সুন্দরী বলা যায়। আর এই যে নাবিল আর ছোট্ট আরহাম, সবাই ওদের জন্য দোয়া করবেন। আরহামের জন্য একটু বেশি করে দোয়া করবেন যাতে আল্লাহকে নেখায় দান করে। আর এই যে সবগুলা বাচ্চা একটা একটা করে ছবি তুলে নিচ্ছিল। আমি জানি না বাচ্চারা কেন নিজের জন্মদিনেই কান্নাকাটি শুরু করে দেয়। আর এখানে একটু আমি আমার ছেলে আর আরহামের একটু স্ন্যাপ নিয়ে নিয়েছিলাম। আর এই যে ফাতেমা আপু, জিয়া ভাইয়া, জাফিরও একটু ছবি তুলে নিল। আর এখানে সবাই বসেছে কারণ এখানে দোয়া ও মিলাদ হবে আরহামের জন্য। তো সবাই এখানে বসেছিল কারণ একটু পরে আমাদের শ্রদ্ধা ছোট মামা আসবে। এই যে মামা চলেও এসেছেন। মামা খুবই টায়ার্ড ছিল সেদিন, তাও মামা খুব সুন্দরভাবে মিলাদ পড়িয়েছিলেন। আর এই যে রায়হান ভাই, উনি এখানে দোয়া করছিলেন। আর এই হচ্ছে বার্থডে কেকটা। তো মিলাদ আর দোয়া শেষ হয়ে মোনাজাত শেষ করে আর কেকটা নিয়ে আসে। তো সবাই আমরা একসাথে হই, কেক কাটবে, সবাইকে ডাকছিল। আর এখানে আমরা একটু গ্রুপ ফটো তুলে নিই কারণ এরপরে হচ্ছে রাতের খাবার দিয়ে দেওয়া হবে। তো রাতের খাবার খাওয়ার পরে হচ্ছে গিয়ে আমাদের একটা গেমিং সেগমেন্ট ছিল। আর এই খাবারটা এত বেশি মজা হয়েছিল, তেহারিটা বলার বাইরে। মগবাজারের যে শাহী বাবুর্চি সবসময় আমার শ্বশুরবাড়ির সব প্রোগ্রামে রান্নাবান্না করেন, ওনাকে দিয়ে রান্নাটা করানো হয়েছিল। অসম্ভব মজার ছিল আলহামদুলিল্লাহ খাবারটা। তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে গিয়ে আমরা চলে যাব গেমিং সেগমেন্টে। ওরা খুব সুন্দর করে গেমিংয়ের অপশনটা রেখেছিল এবং খুব সুন্দরভাবে সেটা অ্যারেঞ্জমেন্ট করেছিল। আর বাচ্চারা এখানে একটু মাইকটা খালি পেয়ে নিজেরা একটু গজল গেয়ে নিচ্ছিল। আর আমার ছেলে তো মাইক পাইলে একদম বলার বাইরে পাগল হয়ে যায়, সেও পাগলের মতো একটু গজল গেয়ে নিচ্ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে এখানে গেমের জন্য সবাই প্রিপারেশন নিচ্ছিল। আর এই যে এই বক্সটা যে দেখতে পাচ্ছেন, এটা একটা মানে আকর্ষণ ছিল, যেটার মধ্যে আসলে কি আমি চিল্লান্দে বলছি, যেটার মধ্যে 5 ইঞ্চি টিভি ছিল। টিভি তো এত ছোট জীবনও থাকবে না, বাট মনে হচ্ছিল যেটার মধ্যে স্পেশাল একটা গিফট আছে, এরকম কিছু একটা। সবার আকর্ষণ এটার মধ্যেই ছিল যে এটার মধ্যে কি আছে কি আছে। তো ওরা হচ্ছে গিয়ে ফার্স্টে একটা ধাঁধা টাইপের গেম রাখছিল। একজনের নাম একটা করে বলতেছিল, নাম না সরি, একটা একটা করে ধাঁধা বলতেছিল, যার যার সাথে যেটা মিলতেছিল তাকে ডাক দেওয়া হচ্ছিল। এভাবে একজন একজন করে হচ্ছে গিয়ে এই খেলাটা খেলেছিল। করতে করতে মার্কেটে যায়, তার কেটে যায় 3। আর এটা তো
শুধু পান সবে বন্ধু ভালোবেসে থাকবে আমার আর এরপর হচ্ছে গিয়ে লটারির যে গেমটা ছিল সেটা হয়। তো একজন একজন করে যারা লটারি জিতেছিল তাদের পুরস্কার তুলে নিয়েছিল। অ্যান্ড ফাইনালি এই যে বড় যে গিফটটা ছিল এইটা হচ্ছে আমার হাজব্যান্ড পায়। এটা যখন দেখলো যে আমার হাজব্যান্ড পাইছে, আমরা সবাই হচ্ছে ওইখানে চলে যাই গিফটটা নেওয়ার জন্য। আমার ননদ জান্নাতি, আমি, নাবিল সবাই আমরা সেখানে ছিলাম। যেটার ভিতরে কি আছে ইমরান ভাই, ভাবির ফোন এদিকে থাকেন। একটা লাল রঙের বদনা, এবং আমি ভাবছিলাম এটার মধ্যে টিভি না হোক, মানে বদনা না হোক, কাপ পিরিচ না হোক, এটার মধ্যে হয়তোবা থাকবে একটা বাথরুম মাজার ব্রাশ, কারণ এই গেমগুলো এরকমই থাকে, ফানি কিছু একটা দিবে। আমাদের বাসায় মানে যে কোনো একটি বাসায় গিয়ে এই সমস্যার সম্মুখীন হয়েছে, তাই যে কোনো একটি বাসায় সেই প্রবলেমের পরিচয় কি আমাদের এই লাক্সের মধ্যে লাল রঙের এই পার্টটা আসলে খুবই মজার ছিল বলা যায়, এবং আমরা অনেক হাসাহাসি করছি এই পার্টটা নিয়ে বলার বাইরে। তো এরপরেই ছিল হচ্ছে পিলো পাসিং গেমটা, আর এটাই হচ্ছে লাস্ট গেম ছিল। আর এখানে আরহামকে ওর দাদি একটা স্বর্ণের সুন্দর দেখে আংটি গিফট করেছিল। খুবই সুন্দর, খুবই কিউট ছিল এই মোমেন্টটা। তো পিলো পাসিং গেম খেলার পরে আমরা যে যার মতো বাসায় চলে আসি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের বেবি আরহামের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওকে ভালো রাখে, সুস্থ রাখে, নেক হায়াত দান করে। আমাদের ভিডিও লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমাদের পেজটাকে লাইক, ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।